একবার কৃষ্ণ আর মুরা নামক এক অসুরদের রাজ্যের মধ্যে যুদ্ধ বাঁধল। যুদ্ধে ভগবান কৃষ্ণ অসুরের বধ করল। এই খবর শুনে দানবের কন্যা কামকালিকা যুদ্ধ করতে আসল। সে ছিল মা দুর্গার একনিষ্ঠ ভক্ত। সে ভগবান শ্রীকৃষ্ণের উপর মা দুর্গার দেওয়া যত অস্ত্র ছিল সব প্রয়োগ করল, কিন্তু সব অস্ত্র শ্রীকৃষ্ণের কাছে এসে নিষ্ক্রিয় হয়ে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ অসুর কন্যার ধৃষ্টতা দেখে সুদর্শন চক্র দিয়ে কামকালিকাকে বধ করতে যাচ্ছিল। ঠিক তখনই মা দুর্গা স্বয়ং প্রকট হয়ে ভগবানের কাছে কামকালিকাকে না বধ করার জন্য প্রার্থনা করলেন এবং কামকালিকাকে ভগবান শ্রীকৃষ্ণের পরিচয় দিল। কামকালিকা তখন শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন। ভগবান কৃষ্ণ তখন কামকালিকার যুদ্ধে প্রসন্ন হয়ে তার সঙ্গে ভীমের পুত্র ঘটোৎকচের বিবাহ ঠিক করল। ঘটোৎকচ এতে খুব খুশি হল, কিন্তু সে তার মাতা হিড়িম্বার আশীর্বাদ নিয়ে বিয়ে করতে চাইল। হিড়িম্বা তখন এক পর্বতে বসে ভগবান শ্রীকৃষ্ণের তপস্যা করছিল। ভগবান তখন ঘটোৎকচ আর কামকালিকাকে নিয়ে হিড়িম্বার কাছে গেল এবং আদেশ দিল ঘটোৎকচ আর কামকালিকার পুত্র বর্বরিককে ছেলেবেলা থেকে ধর্মীয় কাহিনী শুনিয়ে ধার্মিক করে গড়ে তুলতে। হিড়িম্বা তাই করল। বর্বরিক তারপর তার ঠাকুরমার কাছে মোক্ষ প্রাপ্তির সবচেয়ে সহজ উপায় জানতে চাইল। হিড়িম্বা তখন বলল, যদি সে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বধ হয় তাহলে তার সঙ্গে সঙ্গে মোক্ষ লাভ হবে। এ কথা শুনে বালক বলল, তাহলে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলি যে সে তার সুদর্শন চক্র দিয়ে আমার গলা কেটে দিক। এ কথা শুনে হিড়িম্বা হেসে বলল, ভগবান তাকে এমনিতে মারবে না, ভগবানের হাতে মরতে হলে তার সমকক্ষ যোদ্ধা হতে হবে। এ কথা শুনে বর্বরিক মা দুর্গার কঠোর তপস্যা করল। মা দুর্গা তাকে তার নবরূপ অর্থাৎ 9টি রূপ দেখালেন, সমস্ত অস্ত্র দিলেন। এতেও বর্বরিক সন্তুষ্ট হল না। তখন মা দুর্গা তাকে বলল যে তুমি যে স্থানে বসে তপস্যা করেছ সেই স্থান সিদ্ধ হয়ে গেছে, তাই তুমি এই স্থানে বসে সিদ্ধিমাতার উপাসনা করো, তোমাকে সিদ্ধিমাতা তোমার অভীষ্ট বর প্রদান করবেন। তখন সিদ্ধিমাতাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে বাসুদেব অস্ত্রসহ অনেক অস্ত্র লাভ করলেন। এই সব অস্ত্রের কারণে বর্বরিক অজেয় হলেন। এই সব কিছুর পিছনে বর্বরিকের উদ্দেশ্য ছিল কৃষ্ণর হাতে মৃত্যু লাভ করা, কারণ সে জানত তার কাছে যে অস্ত্র আছে তাতে কৃষ্ণ ব্যতীত ত্রিভুবনের কেউ তাকে মারতে সক্ষম হবে না। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে সে কৌরবদের পক্ষ নিয়ে যুদ্ধ করার জন্য কুরুক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হল। পথে কৃষ্ণ এক ব্রাহ্মণের বেশে তার পথ রুখে দাঁড়াল এবং জিজ্ঞাসা করল, হে বালক, তুমি কোথায় যাচ্ছ? বালক উত্তরে কুরুক্ষেত্রের যুদ্ধে যোগদানের কথা বলল। তখন ব্রাহ্মণরূপী কৃষ্ণ তাকে বলল, কিন্তু তোমার সৈন্য কোথায়? মাত্র 3টা বাণ নিয়ে এসেছ, আর তুমি কাদের পক্ষে যুদ্ধে যোগদান করবে? তখন বালক বলল, আমার কোনো সৈন্যের প্রয়োজন নেই, আমার এই 3 বাণের এক বাণে আমি সম্পূর্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ করতে পারি, আর আমি কৌরবদের পক্ষে যোগদান করব, কারণ পাণ্ডবদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, তাই তারা শক্তিশালী, আর কৌরব দুর্বল, তাই আমি কৌরবদের পক্ষে যেতে চাই। আর আমি আমার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি যে সর্বদা দুর্বলের সাহায্য করব। তখন ব্রাহ্মণরূপী কৃষ্ণ বলল, আচ্ছা, তাহলে পরীক্ষা দাও, এই বটগাছের সমস্ত পাতা ছেদ করে দেখাও। কিন্তু কৃষ্ণর কৌশলে একটি পাতা হাতের মুঠো এবং একটি পায়ের তলায় লুকিয়ে রাখে। বর্বরিক এক বাণে গাছের সব পাতা ছেদ করে, এমনকি কৃষ্ণ লুকিয়ে রাখা 2টি পাতাও ছেদ হয়ে যায়। তখন বর্বরিককে উত্তেজিত করার জন্য কৃষ্ণ বলে যে সে গাছের পাতা ছেদ করতে পারলেও পাণ্ডবদের বধ করতে পারবে না। এই কথা শুনে বর্বরিক পাণ্ডবদের মারার জন্য ধনুর্বাণ মারতে উদ্ধত হলে কৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে বর্বরিকের মাথা কেটে ফেলে এবং তার আসল রূপ ধারণ করে বর্বরিককে বলল, আমি ব্রাহ্মণ বেশে তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, কিন্তু তোমার আচরণের জন্য আমার তোমাকে বধ করতে হলো। এ কথা শুনে বর্বরিক বলল, হে ভগবান, আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছিলাম এবং আপনার হাতে মরার জন্যই এরকম করছিলাম। হে প্রভু, আপনার কাছে আমি প্রার্থনা করি যে আপনি আমার মাথাটাকে জীবিত রাখুন, যাতে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার লীলা দেখতে পারি। কৃষ্ণ তখন তথাস্তু বলে স্থান ত্যাগ করল। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হল। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষও হল। পঞ্চপাণ্ডব আর শ্রীকৃষ্ণ একসাথে বসে যুদ্ধ নিয়ে আলাপ আলোচনা করছে। পঞ্চপাণ্ডব নিজেরা নিজেদের পরাক্রমের বিষয়ে বলছিল আর তা নিয়ে প্রশংসা করছিল। এমন সময় বাইরে বর্বরিকের বলার অট্টহাস্যি শব্দ শোনা গেল। হাসি শুনে সকলে বাইরে বেরিয়ে এলো। পঞ্চপাণ্ডব তখন বর্বরিকের কাছে তার হাসির কারণ জানতে চাইল। বর্বরিক তার হাসির কারণ বলতে গেলে কৃষ্ণ তাকে বাধা দিয়ে বলল, তুমি যে তোমার দিব্য দৃষ্টিতে যা দেখেছ, এরা চর্মচক্ষুতে তা দেখতে পারেনি, তাই তুমি এদের কিছু বলো না।
কিন্তু বর্বরিক কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে পঞ্চপাণ্ডবকে বলল, তোমরা যে তোমাদের পরাক্রম নিয়ে এত প্রশংসা করছো, কিন্তু আমি তো একজনকেও কোনো পরাক্রম দেখাতে পারলাম না। সুদর্শন চক্র ভীষ্মর দেহ ছিদ্র করছিল, আর অর্জুনের নিরর্থক বাণগুলোই সেই ছিদ্রের ভিতর দিয়ে ঢুকছিল। এভাবে সে সমস্ত যুদ্ধের বিবরণ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে মিলিয়ে গেলেন, অর্থাৎ বর্বরিকের মোক্ষপ্রাপ্তি হয়ে গেল।